আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকালে নাস্তার জন্য একটি প্রধান আইটেম হচ্ছে রুটি। অনেকে রাতেও রুটি খান, কিন্তু এই রুটি বানানোটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর বিশেষ করে যারা নতুন তাদের জন্য রুটি বানানোটা আরও কষ্টসাধ্য। আর যেহেতু এখন সবাই অনেক ব্যস্ত, আধুনিক এই জীবনে আমরা সবাই চাই যে একদিন রুটিটা বানিয়ে হয়তো 2 দিন বা 3 দিন সংরক্ষণ করার জন্য, যাতে 2-3 দিন একটু রিল্যাক্স থাকা যায়। তো রুটি বানানোর এই এ টু জেড যে প্রসেসটা, রুটি বানানো থেকে শুরু করে সংরক্ষণ করার পুরো পদ্ধতিটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ আটা, এবং এই 1 কেজি আটাতে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আটাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এখানে তেল অ্যাড করব। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আটাটাকে তেলের সাথে খুব ভালো করে মিক্সড করেছি। তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, তেলটা দিতে হবে। এতে করে আপনার আটাটা যেমন সফট হবে এবং রুটির বানানোর পরে একটার সাথে একটা লাগবে না। এবার পানি দেওয়ার ব্যাপার। পানি আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, এবং আপনি খেয়াল করবেন ভিডিওতে যে আমি পানিটা কিন্তু একবারে দিইনি, টোটাল 3 বারে পানিটা দিয়েছি। আমার 1 কেজি আটাতে এখানে প্রায় 450 গ্রামের মতো পানি লেগেছে। আটাতে আসলে পানির যে পরিমাপটা, এটা ফার্স্টেই আপনি ফিক্সড করতে পারবেন না। এক এক ধরনের আটাতে পানি আসলে এক এক রকম লাগে। কোনো আটাতে দেখবেন পানি একটু বেশি লাগছে, কোনোটাতে একটু কম লাগছে। সেক্ষেত্রে প্রথমেই একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। তাতে করে আপনার আটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। পানি দেওয়ার পরে অল্প অল্প করে পানি দিতে হবে, এবং আটাতে দেখতে হবে হাত দিয়ে যে আপনি যতটুকু সফট চাচ্ছেন রুটি, ঠিক ততটুকু আসলে আটা সফট হচ্ছে কিনা। এখন আটাটা মেখে নেওয়ার পালা। আমি এটা একটা ফুড প্রসেসর ব্যবহার করেছি আটাটা মাখানোর জন্য। আপনারা চাইলে এটাতে হাত দিয়ে মেখে নিতে পারেন। সেক্ষেত্রে আটাটা হাত দিয়ে দেখবেন যতটুকু গরম সহ্য করা যায়, ঠিক ততটুকু গরম অবস্থায় থাকাকালীন আটাটা মেখে নেবেন। হাত দিয়ে মাখলে অবশ্যই এটা অন্তত 6-7 মিনিট ধরে আটাটা খুব ভালো করে মথে নেবেন, কারণ আটা যদি মথা ভালো করে না হয় তাহলে কিন্তু রুটি সহজে ফুলবে না বা সফটও হবে না। এরপরে আটার জাস্ট লেচি কেটে নিয়ে রুটি বানানো, খুব অল্প অল্প পরিমাণ শুকনো আটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রুটিটা বেলে নেওয়া। রুটির গোল হওয়ার যে বিষয়টা, এটা আসলে ট্রেনিং দেওয়ার মতো বিষয় না, এটা আস্তে আস্তেই হবে। যত দিন বানাবেন বা যত অভিজ্ঞতা হবে ততটাই এটা গোল হবে। এরপরে এটা সংরক্ষণ পদ্ধতি, যেটা একটা পাত্রে আমি হালকা করে টিস্যু দিয়ে নিয়েছি। এতে করে ওই বাটিতে রুটি রাখলে রুটিটা নিচে থেকে ঘেমে যাবে না। এবং তাওয়ায় রুটি দিয়ে জাস্ট ঘড়ি ধরে 10 সেকেন্ডের জন্য রুটিটাকে আপনার এক এক পার্ট করে ছেঁকে নিতে হবে। এর বেশি ছাকার দরকার নেই। এভাবে বাটিতে একটার পর একটা রুটি রাখলে দেখবেন রুটিও লাগবে না, এবং এটা নর্মাল ফ্রিজেই আপনি 2-3 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই রুটিটা ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু রুটি ঘেমে যাবে। বাস এটাই প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।